মানুষকে ঠকানো যদি আপনার প্রিয় কাজ হয় তাহলে শুনুন। সহজ সরল মানুষের সাথে প্রতারণা করলে আপনার পতনের দরজা আপনা আপনিই খুলে যায়। সহজ সরল মানুষগুলো হয়তো বা তাদের অধিকার আদায়ের জন্য আপনার সাথে প্রতিবাদ করে না, কিন্তু তাদের চোখের পানি আর দীর্ঘশ্বাস প্রকৃতি এমন এক বিচার ডেকে আনে যা প্রতারণাকারীর ধ্বংসের কারণ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা বাবুকে এই তো সকালের ব্রেকফাস্ট দিচ্ছিলাম। এটা ছিল আরও 2-4 দিন আগের একটা ভ্লগ। তো সেদিন আর কি ওকে ব্রেকফাস্টে আলাদা করে আর কোনো কিছু দিইনি, দুধটাই দিয়েছিলাম। তখন আর কি ও দুধটাই ভালো খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়ার পরে তো জানালায় গিয়ে এসে একটু দুষ্টামি করছে, খেলাধুলা করছে। এটা হলো তার পছন্দের জায়গা। জানালায় গিয়ে আঙ্গুল দিয়ে খুঁচে খুঁচে জানালা থেকে যে হচ্ছে ময়লা টয়লা আছে বা ইটের টুকরা টাকরি গুঁতা দিয়ে আর কি ওইগুলো উঠাবে, উঠে সেগুলো আবার মুখের মধ্যে দিবে। আবার এখন সে জানালা দিয়ে সব কিছু ফেলাও শুরু করেছে। জানালা দিয়ে ফেলতে চায় জিনিসপত্র, আবার খাটের নিচেই ফেলতে চায়, খাট থেকে আবার ফ্লোরে ফেলে দেয়। তো তার জন্য এখন জানালাও খুলে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সব সময় চোখে চোখে রাখতে হয়। মাঝখানে তো একদিন আমার ফোনটাই ফেলে দিতে চাচ্ছিল, ভাগ্যিস আমি দেখে নিয়েছি। এরপরে তো এলাম একটু আর কি হচ্ছে গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আমার গোলাপগুলো মাশাল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে। যেদিন ভিডিও করি সেদিন একটা গোলাপই বড় ছিল, আর আজকে একসাথে 3টা গোলাপ একবারে কত বেশি বড় হয়ে ফুটেছে দেখে একদম মনটা ভরে যাচ্ছে। আর অনেকগুলা হচ্ছে কড়ি আছে, ওগুলা থেকেও ইনশাল্লাহ গোলাপ হবে। এই গোলাপটা হচ্ছে কালার চেঞ্জিং একটা গোলাপ। যখন ফুটতে শুরু করে তখন একরকম কালার থাকে, যখন বেশি ফুটে যায় তখন একরকম কালার থাকে, আর যখন ঝরে যাওয়ার সময় আসে তখন আরেক রকম কালার হয়। মোট 3টা কালার হয়। আর গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। আসলে যতদিন পর্যন্ত না নিজের একটা বাড়ি হয় ততদিন পর্যন্ত আর কি ভাড়া বাসায় নিজের শখগুলাকে বিসর্জনই দিতে হয়। শখের গাছগুলাকেও আমি ওইভাবে ধরে রাখতে পারিনি। এখন আপাতত এইগুলাই আছে, সেগুলাই একটু যত্ন আর্থি করি আর কি। তারপর নিচে এসে এই তো হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ভিডিওটা এডিট করে রেখেছি আরও অনেক আগে, তাই কখন কি করেছি না করেছি সেটা ঠিকভাবে মনে নাই। এখন ভয়েস ওভার করতে এসে একটু আর কি আনইজি লাগছে, কারণ সাথে সাথে ভিডিও করে যদি সাথে সাথে ভয়েস ওভার করা হয় তাহলে মনে থাকে যে এটার পর এটা করেছিলাম, ওইটার পর এটা করেছিলাম। কিন্তু অনেক দিন হয়ে গেছে তো, যার জন্য আর কি বুঝতে পারছি না যে ঠিক কোনটার পরে কোনটা করেছিলাম। এখন আর কি ভিডিওটা দেওয়া হয় না, এখন শখের বশেই হয়ে গেছে। আগে তো রেগুলারলি প্রফেশনালভাবে দেওয়া হতো, কিন্তু এখন সেটা প্রফেশন থেকে হয়ে গেছে আর কি শখ শখ করে এখন টুকটাক দিই আর কি। অনেক দিন পর পর রেগুলারলি দেওয়ার চেষ্টা করলেও কেন জানি না হয় না, আর জানি না হবে কি না, কারণ আমি আগের থেকে অনেক বেশি অলস হয়ে গেছি, যার জন্য টাইমলি ভিডিও দিতে পারি না। আর নিজের উপরেও আমার কোনো বিশ্বাস নেই, দিব করে এতদিনেও যখন হয়ে ওঠেনি, জানি না ওইভাবে আর কি হবে কি না। এরপর এত টুকটাক আর কি সংসারের কাজকর্ম করে নিচ্ছিলাম। আর এই শাকগুলো দেখে এখন আমার আবার খেতে মন চাইছে। আমরা একে আঞ্চলিক ভাষায় বেতো শাক বলি। তো আপনাদের কোন কোন এলাকায় এই শাকটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকগুলো অনেক বেশি সতেজ ছিল, দেখে মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। এই শাকগুলো বেশিরভাগ সরিষার মধ্যেই হয়, সরিষা খেতে হয়। আমরা হচ্ছে মাঠে এটা উঠাতে যেতাম যখন সরিষার সময় হতো, তখন সরিষা বাগান, এরপর গমের খেতে, তারপর হচ্ছে ছোলা, এইসবের মানে ক্ষেতের মধ্যে আর কি এই শাকগুলো অনেক বেশি হয়। তখন এগুলো উঠিয়ে এনে খেতাম। আর এখন শহরে থাকি দেখে এটা টাকা দিয়ে কিনে খাচ্ছি। আসলে গ্রামে যে জিনিসটা ফেলে দেওয়া হয়, শহরে সেই জিনিসটা অনেক কদর করে টাকা দিয়ে কিনে খাওয়া হয়। এটাই বাস্তবতা। এটা কিন্তু সব জিনিসের ক্ষেত্রেই, যে নিজের কাছে থাকা মূল্যবান জিনিসটার গুরুত্ব কিন্তু আমরা কখনোই দিই না। দূরে থাকলে সেটা আমরা টাকা দিয়ে কিনে সেটার মূল্যায়ন করি, কিন্তু কাছে থাকার জিনিসটা ফ্রিতে পাই, তো যার জন্য আর কি ওইভাবে আমরা কেউই মূল্যায়ন করি না। তো এই তো শাকটা আমি ভেজে নিচ্ছিলাম।
প্রথমে একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, এরপর রসুন দিয়ে আর সাথে দিয়েছিলাম একটু জিরা আর বেশি করে ধনেপাতা দিয়ে শাকটা দিয়ে তো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর ওই দিন আবার একটু পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, এটাও ভালো লেগেছিল। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তারা চাইলে একটা লাইক করে দিতে পারেন, যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্না বান্না কমপ্লিট করে তরকারির কালারটা মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। আর শাকটার কথা তো নাই বললাম, আবার সাথে আমি একটু সালাদও করে নিয়েছিলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী দিনে ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।